আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম আরও একটা আমার নতুন ব্লগে সবাইকে নিয়ে আপনাদের। গাইস, সকালের নাস্তাটা সেরে নিয়েছি আমরা। নাস্তা আর কি অল্প অল্প কয়টা খাইছিলাম, রাতে যাচ্ছিল ওইগুলো হচ্ছে সকাল ওইটা খাইছি। আমি খাইছি, আমার স্বামী হচ্ছে খেতে পারেনি, অল্প কয়টা খাইছে, কারণ তার হচ্ছে শরীর খারাপ, বুঝছেন? তার শরীর ভালো না, তার হচ্ছে জ্বর আসছে, ঠান্ডা, রাইতে গোসল করে, বুঝছেন? মানে দিনের বেলা 6-7 বার গোসল না করলে চলেই না, এত গরম। এর আবার হাই প্রেশারের একটু সমস্যা, গরম বেশি। আপনারা তো জানেনই হাই প্রেশারের মানুষরা গরমে থাকতেই পারে না, একদম গরমে থাকতেই পারে না। মানে তাদের এসি ছাড়া হয় না। আমাদের তো এসি নাই, এটা ফ্যান আছে, 2টা ফ্যান আছে, ওই 2টা ফ্যান দিয়েও হয় না। অবশ্যই এসি একটা কিনবো ইনশাল্লাহ, সবার দোয়ায় ভালোবাসায় যদি হয় কিনবো। কি গাইস, ওর হচ্ছে যে ঠান্ডা লাগছে, গলা ব্যথা, আমারও গলা ব্যথা, আমারও ঠান্ডা। আমি কালকে রাতে আমিও গোসল করছি, তার জন্য সকালবেলা ওইটা দেখি মানে শরীর টরীর এত খারাপ লাগতেছিল, গলাটা ব্যথা হয়েছিল, ওরও গলা ব্যথা আমারও গলা ব্যথা। তো আমার এখানে তুলসী গাছ আছে, কি কই সরি, এটা হচ্ছে গিয়ে পুদিনা গাছ, দেখাচ্ছি আপনাদেরকে। আমি তুলসী, আরও করে তুলতে হবে। আমার এই গাছটা কি গাছ আমি জানি না, কি ছোট ছোট ফুল ধরে রয়েছে, দেখছেন? এটাকে বেশি একটা আমি করি না। এই যে এইখানে এই গাছটা দেখেন, এটা হচ্ছে কি গাছ জানি, এটা সব জায়গায় হয়ে যায়, এটা এমনি এমনি হয়েছে। আমি এই গাছটা আনছিলাম, এই গাছের সাথে এটা এমনি এমনি হয়েছে। এই যে দেখেন আমার পুদিনা গাছ, আমি ছিঁড়ছিলাম অনেকগুলা, পাকঘরে রাইখাইছি, গরম পানি করব তো আজকে, হচ্ছে গরম পানি করে ওই যে গলায় ব্যথা বললাম খাবো, চা পাতি ছাড়াই গরম চা খাবো, বুঝছেন? গরম পানির চা। গাছ লাগিয়ে ভালোই হয়েছে, চা খেতে পারবো। এই যে আমার যাবতীয় মশলা, এই যে এইগুলা দিয়ে আমি এখন গরম পানিতে দিব। এগুলো হচ্ছে আপনার এই যে ছেঁচুনি, পাটায় ছেঁচবো, এই যে এগুলো আস্তা দিব, বুঝছেন? আর এইটা হচ্ছে ছেঁচবো, আদাও আছে এখানে, ছেঁচা পরে হচ্ছে গরম পানিতে দিব। আমি পুরোটা দেখাচ্ছি, আগে ছেঁচে নিই। এই যে ছেঁচুনি দিয়ে এখন ছেঁচবো। পাহাড়টা অলরেডি আমি বিছাই লাইছি, এই যে এখন ছেঁচবো। এই যে আমার মশলাপাতি, এগুলো এখন আমি একটু একটু করে দিয়ে দিব, সবগুলো একসাথে দিয়া পরে হচ্ছে যে ছেঁচবো। পাতা লড়তেই চাই। শেষ, বাটাবাটি শেষ, এখন আমি চুলায় দিয়ে দিব। দেখেন অবশ্যই কারেন্টটাও চলে গেছে, বলক থাকতে থাকতে আমি এগুলো দিয়ে দিচ্ছি। এই যে দিয়ে দিয়েছি, এখন শুধু একটু লাগা দিব। লবণ দিছিলা? এটা কি বাকি জব দিতেছে গাইস, আপনারা দেখেন, শরীর ভালো না দেখা বলে এটা খাইব। আরে ভয় পাইতেছে, ছাইরা দাও। ওই দেন কেমন করে, কিরে কিরে গাই, এরা রাইতের বেলা যে চিল্লায়, অনেক চিল্লায়, এটা সঙ্গীটারে এটা খেদাই দিচ্ছে, উড়ে গেছে গা, বুঝছেন? খাঁচা একলা খুললা গেছে, কি যে করে না। চাপাতি ছাড়াই দেখেন কিরকম কালার আসছে, দেখছেন? পুরা একবারে অস্থির। নাও খাও। আমারে কয় কি জানেন? চুমুক দাও, লড়তে পারে না বলে। আহারে, খাও খাও খাও, কেমন হয়েছে বলো খেয়ে? শরীর অসুস্থ বলে লড়তে পারে না, উঠতে পারে না, বসতে পারে না, বাথরুমে যেতে পারে না, শুয়ে থাকেন। গাইস, আমি স্পেশাল ভাবে গরম চা বানিয়ে ফেলেছি, হচ্ছে যে পুদিনা দিয়ে অনেক কিছুই মিক্স করেছি এখানে, আপনারা তো দেখছেনই। এরকম আপনারাও ট্রাই করতে পারেন, শরীরের পক্ষে অনেক বেশি ভালো, যাদের জ্বর ঠান্ডা আসবে তখন। দেখাইছি না, খেতে থাকেন আপনি, ভালো হয়ে যাবে অবশ্যই। এটার সাথে আমি মধু মিশিয়েছি, আপনারা চলো মিশাতে পারেন। তো সবাই ভালো থাকুন। আমার ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।